হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সঠিকভাবে সরল নির্ণয় করা শিখব। তো অনেকের মধ্যেই এই সরল নিয়ে কনফিউশন আছে, অনেকেই এই সরল করতে বসে ভুল করে বসে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর থেকে সরল নির্ণয় করতে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো। তো এই সরল নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং এই নিয়মটি আমাদের ভালোভাবে মাথায় মনে রাখতে হবে। তো নিয়মটি কি? নিয়মটিকে ইংরেজিতে বলা হয় বদমাস। বি ও ডি এম এ এস, বদমাস। এই বদমাস রুলস ফলো করলে তোমরা যে কোনো সরল একদম সঠিকভাবে করতে পারবে। তো এই বদমাস রুলস আসলে কি? দেখো, প্রথমে আছে বি মানে হচ্ছে ব্র্যাকেট। বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট যাকে বাংলায় বলা হয় বন্ধনী। মানে তোমাকে সব আগে বন্ধনীর কাজ করতে হবে, ঠিক আছে? এবারে দেখো, এই বন্ধনীর কাজ, বন্ধনীর মধ্যে কিন্তু আবার চারটে বন্ধনী আছে, ঠিক আছে? কি কি চারটে বন্ধনী? একটা হচ্ছে রেখা বন্ধনী। রেখা বন্ধনী যেটা সংখ্যার উপরে থাকে। তারপরে হচ্ছে প্রথম বন্ধনী। তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী। এই চারটে বন্ধনী আছে। তো আমরা সর্বপ্রথমে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ করব, ঠিক আছে? 2 নম্বরে আমাদের কাজ করতে হবে ও মানে হচ্ছে ও অফ। অফ বা এর, অফ বা এর এর কাজ করতে হবে, যেখানে আমাদের গুণ করতে হয়। যখন আমি অঙ্ক বোঝাবো তখন এটা আমি ভালো করে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে ডি। ডি মানে হচ্ছে ডিভিশন, যাকে বাংলায় বলা হয় ভাগ, ঠিক আছে? ভাগ। তাহলে ডিভিশন মানে ভাগ করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন করতে হবে। তারপরে এ এ মানে হচ্ছে অ্যাডিশন মানে যোগ, অ্যাডিশন। আর এসে এস মানে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে কি দাঁড়ালো? প্রথমে আমাদের করতে হবে ব্র্যাকেট মানে বন্ধনীর কাজ করতে হবে। তারপরে ও মানে অফ মানে এর এর কাজ করতে হবে, ঠিক আছে? তারপর ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন বাংলায় গুণ, এ মানে হচ্ছে অ্যাডিশন মানে তার যোগ করতে হবে, এ সবশেষে সাবট্রাকশন মানে বিয়োগ করতে হবে। এই রুলসটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি সরল নিমেষের মধ্যেই করতে পারবে। তো দেখো, আমি অঙ্কের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিই। মনে মনে করো যে এটা একটা সরল দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা সমাধান করব। তো কিভাবে করব? দেখো, প্রথমে আমাদের কি কাজ করতে হবে? বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ করতে হবে মানে বন্ধনীর কাজ করতে হবে। তো বন্ধনী কি বলেছি যে বন্ধনী আবার 4 রকম হয়। তো 4 রকম বন্ধনীর মধ্যে কোনটা আগে করবো? আগে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এইভাবে পরপর করতে হবে। তো দেখো, প্রথম বন্ধনী রেখা বন্ধনী আছে প্রথমে। তো এখানে কি কোথাও রেখা বন্ধনী আছে? রেখা বন্ধনী সবসময় সংখ্যার উপরে থাকে। তো দেখো, এখানে কোথাও রেখা বন্ধনী নেই, ঠিক আছে? তো তারপরে কি আছে? প্রথম বন্ধনী। দেখবো এখানে প্রথম বন্ধনী আছে কিনা। দেখো, এখানে প্রথম বন্ধনী আছে, আবার এখানে প্রথম বন্ধনী আছে, মানে দু জায়গাতেই প্রথম বন্ধনী আছে। তাহলে আমাদের আগে কি করতে হবে? বন্ধনীর কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজটা এখন করতে হবে আমাদের। তো দেখো, যেহেতু দু জায়গাতেই প্রথম বন্ধনী আছে, তো আমরা এই বন্ধনীর ভিতরের কাজগুলো দুটো জায়গাতেই করব, ঠিক আছে? তো এই প্রথম বন্ধনীর কাজও করব, এই প্রথম বন্ধনীর কাজও করব। তো বন্ধনীর ভিতরে দেখো, এখানে ভাগ আছে আবার গুণ আছে, এখানে ভাগ আছে আর এখানে এর আছে। তো আমরা দেখো, এখানে ভাগ আর গুণ, ভাগ আর গুণের মধ্যে আমরা কোনটা আগে করব? তো দেখো, এখানে কি আছে? ডিভিশন, তারপর আছে মাল্টিপ্লিকেশন। মানে ডিভিশন মানে ভাগকে আগে করতে হবে, তারপরে গুণ। তো প্রথমে ভাগ তারপরে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে ভাগ করব, ঠিক আছে? তো যেহেতু এখানে দুটো কাজ আছে, তাই আমরা কি করব? বন্ধনীকে রেখে দেবো এখানে, যে প্রথম বন্ধনী এখানে থেকে যাবে। যে 72 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 9 72। এই দুটোকে ভাগ করলে কত হলো? 9 হলো। তাহলে 9 হয়ে এখানে গুণ আছে, গুণটা বসিয়ে দিলাম। এখানে 9 আছে, 9 কে বসিয়ে দিলাম, দিয়ে এখানে বন্ধনী আছে, বন্ধনী বসিয়ে দিলাম। যখন দেখবে যে বন্ধনীর ভিতরে একটাই কাজ আছে, হয় যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ, একটাই কাজ আছে, তখন পরের লাইনে আর কোনো বন্ধনী বসাবে না, মানে বন্ধনীটা উঠে যাবে। কিন্তু দেখো, এখানে বন্ধনীর ভিতরে দুটো কাজ আছে, তাই আমরা কি করলাম? আমরা কিন্তু বন্ধনীকে এখনো রেখে দিলাম, ঠিক আছে? কারণ বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তাই আমরা রেখে দিলাম। এখানে দেখো বিয়োগ আছে, বিয়োগটাকে বসিয়ে দিলাম। আবার দেখো, এটাও প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর ভিতরে দেখো ভাগ আছে আর এর আছে। তো ভাগ আর এর এর মধ্যে কোনটা আগে করব? দেখো, ভাগ হচ্ছে ডিভিশন, আর এর এর মানে কি বলেছে? যে অফ, অফ এর বাংলা হচ্ছে এর। বুঝতে পারলে তো? তার মানে আমাদের ডিভিশনের আগে কি করতে হবে? অফ বা এর এর কাজ করতে হবে। তো আমরা এখানে কি করব? দেখো, এখানে যে দুটো কাজ আছে, তো বন্ধনীকে আমাদের এখানে রেখে দিতে হবে। তো দেখো, এখানে কিন্তু ভাগটা আগে করব না, এখানে এর এর আগে কাজ করতে হবে। আর এর এর কাজ মানে হচ্ছে গুণ করা, ঠিক আছে? মানে 8 আর 9 মাঝখানে এর আছে, তার মানে 8 আর 9 কে গুণ করতে হবে।
তাহলে আমরা কি আছে, প্রথমে 72 আছে, 72কে এখানে রেখে দিব, ভাগ আছে, ভাগটাকে রেখে দিলাম। এবার 8 আর 9 এর গুণ করবো, 8 আর 9 কত হয় 72, তাই 72কে আমরা বসিয়ে দিলাম, হলো সমান। তাহলে দেখো প্রথম বন্ধনীর কাজ কিন্তু এখনো শেষ হয়নি। দেখো এবার কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে এখানে একটা কাজ আছে, এখানেও একটা কাজ আছে, এবার কিন্তু প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে দেখো এখানে কি আছে, গুণ আছে, একটাই কাজ আছে, তাহলে 9 9 কত হয় 81, 81 বসিয়ে দিলাম। এখানে কিন্তু আর বন্ধনী বসবে না, কারণ বন্ধনীর ভিতরে একটাই কাজ আছে, বুঝতে পারলে তো। এবার বিয়োগ আছে, বিয়োগ বসিয়ে দিলাম। এখানেও দেখো বন্ধনীর ভিতরে একটাই কাজ আছে, ভাগ আছে। তো 72কে 72 দিয়ে ভাগ করতে হবে, 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয় 72, 1 কে 72 মানে 1 হবে, ঠিক আছে। 81 থেকে 1 বিয়োগ করলে কত হয় 80, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবে আমাদের সরল করতে হবে। তো চলো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার করে দিই। তো দেখো পরের উদাহরণটি দেখলে আশা করি তোমাদের সরল নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না, আর কোনো প্রশ্ন থাকবে না। তো দেখো কিভাবে সমাধান করছি। তো দেখো এই সরলটা দেখতে এরকম, ঠিক আছে। তো আমরা সমাধান করব কিভাবে। তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট বা বন্ধনীর কাজ করতে হবে। তো বন্ধনীর কত রকম আছে, 4 রকম আছে। 4 রকমের মধ্যে প্রথমে আমাদের রেখা বন্ধনীর কাজ করতে হবে। তো দেখো এখানে রেখা বন্ধনী কোথাও আছে কিনা। তো দেখো রেখা বন্ধনী সবসময় সংখ্যার উপরে থাকে। তো এই যে দেখছো 38 যোগ 2, 38 প্লাস 2, এর উপরে কি রেখা বন্ধনী আছে। তো আমাদের তার মানে এই কাজটা সব আগে করতে হবে, বুঝতে পারলে তো। তো দেখো রেখা বন্ধনী যতটুকু সংখ্যার উপরে থাকবে ততটুকুর কাজ করবে, বাদ বাকি যা আছে সেটা নামিয়ে দিবে। তো আমাদের এই কাজটা প্রথমে করতে হবে। তো এর আগে যতটুকু আছে আমরা বসিয়ে দিব, ঠিক আছে। তো দেখো যা আছে বসিয়ে দিই আগে। তৃতীয় বন্ধনী আছে 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42, বিয়োগ আছে বিয়োগ। এবার আমাদের রেখা বন্ধনী আছে 38 যোগ 2, এর মাথায় আছে। তাহলে 38 যোগ 2, 38 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 38 আর 40, তাহলে আমরা এখানে 40 কে বসিয়ে দিলাম। দেখো রেখা বন্ধনীর কাজ আমরা করলাম, তাহলে রেখা বন্ধনী উঠে যাবে, রেখা বন্ধনী কিন্তু আর বসবে না, বুঝতে পারলে তো। এবারে কি আছে, দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীকে আমরা বসিয়ে দিব। তারপরে তৃতীয় বন্ধনী, এটাও আমরা বসিয়ে দিব, বাদ বাকি যা আছে বসিয়ে দিব। 12 আছে বসিয়ে দিলাম, ভাগ, তারপরে প্রথম বন্ধনী 24 ভাগ 6, প্রথম বন্ধনী গুণ 2 যোগ 4, হলো। তাহলে দেখো আমাদের কিন্তু রেখা বন্ধনীর কাজ শেষ। রেখা বন্ধনীর পর কি করতে হয়, প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তো আমরা দেখো প্রথম বন্ধনী কোথায় আছে। তো দেখো প্রথম বন্ধনী কোথায় আছে, এই যে দেখো এই জায়গাটাই প্রথম বন্ধনী আছে। তো তার মানে আমরা এই কাজটা করব, ঠিক আছে। তো এই কাজটা করার সময় কি করব, আগে যা যা আছে নামিয়ে দিব, ঠিক আছে, আর পরে যা যা আছে নামিয়ে দিব। তো আগে যেটুকু আছে সেটা নামিয়ে দিই। দেখো এটা আমরা নামিয়ে দিব একদম। 16 ভাগ দ্বিতীয় বন্ধনী বসে গেল, 42 বিয়োগ 40, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী 12 ভাগ। এবারে দেখো প্রথম বন্ধনী আছে। তো প্রথম বন্ধনীর ভিতরে কি আছে 24 ভাগ 6, 24কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো প্রথম বন্ধনীর ভিতরে একটাই কাজ আছে, তাই না। এর আগে বলেছি কোন বন্ধনীর ভিতরে যদি একটাই কাজ থাকে তো আমরা সেই কাজটা করব, কিন্তু কাজটা করার পরে সেই বন্ধনী আর বসবে না, মানে এই প্রথম বন্ধনী আর বসবে না। যে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 4 6 24, মানে 4 বসবে, তাই তো। আমরা এই 4কে বসিয়ে দিলাম, হয়ে গেল। তারপর দেখো এবার প্রথম বন্ধনী কিন্তু এখানে আর বসবে না, ঠিক আছে। গুণ আছে গুণ, 2 আছে 2, যোগ আছে যোগ, 4 আছে 4, পরপর বসিয়ে দিলাম। প্রত্যেক লাইনে তোমরা একটা করে কাজ করবে। প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করেছিলাম, বাদ বাকি যা ছিল বসিয়ে দিয়েছিলাম। এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ করলাম, দিয়ে বাদ বাকি যা আছে বসিয়ে দিলাম। এবারে পরের লাইনে করব। তো রেখা প্রথম বন্ধনী হলো, এবারে আমরা কি দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, দ্বিতীয় বন্ধনী। তো দেখো দ্বিতীয় বন্ধনী কোথায় আছে, এই যে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী আছে। তো দ্বিতীয় বন্ধনীর আগে যা আছে আমরা বসিয়ে দিব। এই দ্বিতীয় বন্ধনীর আগে কি আছে, তৃতীয় বন্ধনী 16, তারপর ভাগ আছে, এটুকু আমরা বসিয়ে দিলাম। এবার এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে, বিয়োগ আছে, একটাই কাজ আছে, তাহলে আমরা এই বিয়োগটা করে নিব। 42 থেকে 40 কে বিয়োগ করতে হবে, তাহলে 42 থেকে 40 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাই তো। তো 2 কে আমরা বসিয়ে দিলাম। দেখো এখানে আর কিন্তু দ্বিতীয় বন্ধনী বসবে না, ঠিক আছে। যখন কোন বন্ধনীর ভিতরে মাত্র একটাই কাজ থাকবে তখন সেই কাজটা আমরা করে নিব, কিন্তু সেই বন্ধনীটা আর বসবে না, এটা তোমরা মনে রাখবে। তো দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা করে নিলাম, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, আর বসবে না। এখানে তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী দিয়ে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে 12 আছে, 12 বসিয়ে দিলাম, ভাগ আছে, ভাগও বসিয়ে দিলাম, 4 বসিয়ে দিলাম, গুণ 2 যোগ 4,
আমরা যে কাজটুকু করব সেইটুকু করে বাদ বাকি যা আছে নামিয়ে দিব, এটা মনে রাখবে। সমান। তো আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করলাম, দ্বিতীয় বন্ধনীর পরে হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। তো তৃতীয় বন্ধনী কোথায় আছে দেখো, এই যে দেখো প্রথমে তৃতীয় বন্ধনী আছে। তো এই তৃতীয় বন্ধনীর কাজটা আমরা এখন করব। তো যেহেতু প্রথমেই আছে তো প্রথমেই বন্ধনীর কাজটা করে যা হবে বসিয়ে দিব। যে 16/2, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8 দুগুণে 16। তো আমাদের এখানে 8 বসে গেল ভাগ করে, হলো। এবার দেখো 8 বসে গেল, এখানে আছে 12। তো দেখো এখানে আমরা তো 12 বসিয়ে দিব, কিন্তু 8 আর 12 পাশাপাশি বসবে, আর মাঝখানে কিছু নেই, তা হবে না। এর জন্য এটা কি বলেছে, অফ। অফ, এই যে অফ। অফ জিনিসটা আসলে কি, যখন এই বন্ধনী আর সংখ্যার মাঝখানে কোনো কিছু চিহ্ন না থাকে তখন সেখানে অফ বা এর থাকে, বুঝতে পারলে তো। তো এটাই হচ্ছে অফ বা এর। তো এখানে আমরা কি করব, এর লিখবো। আর এর মানে কি বলতো, এর মানে হচ্ছে গুণের কাজ। তো এখানে 8 এর, এই যে বন্ধনী আর সংখ্যার মাঝখানে কোনো কিছু চিহ্ন নেই, তার মানে এখানে এর আছে। তো আমরা এর লিখবো, দিয়ে 12 বাদ বাকি যা আছে বসিয়ে দিব, ভাগ 4 গুণিত 2 যোগ 4। বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের কিন্তু সব বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, তাই না? তা বন্ধনীর কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার কি হচ্ছে, ও মানে অফ। অফ মানে কি, এর। এর কাজ করতে হবে। তাহলে দেখো এর কাজ কোথায় আছে, এই যে এর কাজ আমরা এখানে আছে, 8 এর 12 সমান দিলাম। তাহলে এর কাজ করব, 8 এর 12 মানে 8 এর সাথে 12 গুণ করতে হবে, এর মানে কিন্তু গুণ। 8 আর 12 গুণ করলে কত, 8 12 96। 96 কে বসিয়ে দিলাম। তারপরে যা আছে বাদ বাকি বসিয়ে দিব, এখানে ভাগ আছে ভাগ বসিয়ে দিলাম, 4 আছে বসিয়ে দিলাম, গুণ 2 যোগ 4 বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সমান দিব আবার। তাহলে এর কাজ হলো, এখানে আছে ভাগ গুণ আর যোগ। দেখো ভাগ গুণ যোগের মধ্যে কি করতে হয়, প্রথমে ভাগ করতে হয়, ভাগের পরে গুণ, তারপরে যোগ, আর সবশেষে বিয়োগ। এখানে কিন্তু কোনো বিয়োগ নেই, তাহলে বিয়োগ আমাদের করতে হবে না। তাহলে ভাগ আছে, তাহলে প্রথমে আমাদের ভাগ করতে হবে, ডিভিশন মানে ভাগ। তাহলে আমরা দেখো ভাগ করো, প্রথমে যে ভাগ আছে তো ভাগ করব। 96 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 4 24 96 হয়, ঠিক আছে। তাহলে এখানে বসে গেল 24। 96 কে 4 দিয়ে ভাগ করে হলো 24। তারপরে যা আছে বসিয়ে দিব, গুণ 2 আছে 2 বসিয়ে দিলাম, যোগ 4 আছে তার বসিয়ে দিলাম। তো দেখো নিচে আসবে না, আমি পাশে লিখছি সমান দিয়ে, হ্যাঁ। তো দেখো এখানে গুণ আছে আর যোগ আছে, তো গুণ আর যোগের মধ্যে কোনটা আগে করবো, এই যে দেখো প্রথমে আছে মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর অ্যাডিশন মানে যোগ। তার মানে গুণের কাজটাকে আমাদের আগে করতে হবে। তাহলে দেখো গুণটা প্রথমেই আছে, 24 গুণিত 2। 24 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 24 দুগুণে 48। 48 বসে গেল, যোগ 4 আছে, যোগ 4 কে বসিয়ে দিলাম, হলো। আবার এবার নিচে জায়গা নিতে পাশে আমরা লিখছি। এবার লাস্টে কি আছে, যোগ আছে, তো যোগ করে যা বসিয়ে দেবো, 48 আর 4। 48 আর 4 যোগ করলে কত হয়, 52। আমরা 52 বসিয়ে দিলাম। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা যদি এই রুলসটা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে তোমরা যে কোনো সরল একদম সঠিকভাবে নিমেষের মধ্যে করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং বন্ধু বান্ধবদের মাঝে মাঝে অবশ্যই শেয়ার করে দিও, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।